আসসালামু আলাইকুম। ফাইন্যান্সিয়াল মার্কেট ইউনিভার্সিটির ধারাবাহিক বাংলা টিউটোরিয়াল পর্ব 50 এবং ফরেক্স বাংলা টিউটোরিয়াল পর্ব 49-এ আপনাদের স্বাগতম। আজকে আমি আলোচনা করব ফরেক্স, ক্রিপ্টো, ইন্ডিসেস এবং কমোডিটিস মার্কেটের একটি অ্যাডভান্স টুলস নিয়ে। তো সর্বপ্রথম আমাদের পূর্ব পরিচিত বেবিপিপস এই ওয়েবসাইটে আসবেন। এই বেবিপিপস.com এই ওয়েবসাইটে আসে মেনু বারে দেখবেন টুলসের পাশে মার্কেট মিল্ক এই নামে একটি অপশন আছে। এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর আপনাদের marketmilk.babypips.com এই ওয়েবসাইটে নিয়ে আসবে। আপনারা চাইলেও সরাসরি এই marketmilk.babypips.com এই ওয়েবসাইটে আসতে পারেন। আসে এখানে সর্বপ্রথম দেখেন কারেন্সি স্ট্রেংথ মিটার। এই কারেন্সি স্ট্রেংথ মিটারকে আমি একটা অ্যাডভান্স টুলস এই জন্য বলতেছি, কারণ এই ওয়েবসাইটটির মাধ্যমে আপনি কারেন্সি স্ট্রেংথ মিটারটাকে কাস্টমাইজ করতে পারবেন। মানে আপনি কাস্টম টাইম পিরিয়ডের জন্য কোন কারেন্সিটি স্ট্রং, কোন কারেন্সিটি উইক, এইটা আপনারা এখান থেকে দেখতে পারবেন। শুধু ফরেক্সের কারেন্সিগুলোই না, আপনি চাইলে এখানে লক্ষ্য করেন ফরেক্স, ক্রিপ্টো, ইন্ডিসেস এবং কমোডিটিস। আপনি যদি চান এখানে যে ক্রিপ্টো মার্কেটের আপনি স্ট্রেংথটা দেখবেন বা ইন্ডিসেস মার্কেটের স্ট্রেংথ দেখবেন, কমোডিটিস মার্কেটের স্ট্রেংথ দেখবেন, এইখান থেকে দেখতে পারবেন। তো সর্বপ্রথম আমি যদি ফরেক্সটাকেই দেখাই তাহলে ফরেক্সটা আপনি এখানে সিলেক্ট করবেন। মানে আপনি যেই মার্কেটের স্ট্রেংথ দেখতে চাচ্ছেন সেই মার্কেটটা আপনি এখানে সিলেক্ট করবেন। তো ফরেক্সে ক্লিক করলাম। এরপরে এখানে দেখেন Fxsalam। তো এই জায়গায় ক্লিক করলে দুইটা অপশন পাচ্ছি আমরা, একটা Fxsalam আর একটা forex.com। তো এই ওয়েবসাইটটি এই যে অ্যানালাইসিসটা করবে কোন ব্রোকার থেকে এই মার্কেটের বর্তমান রানিং প্রাইস, ওপেন প্রাইস, ক্লোজ প্রাইস এইগুলা কোন ব্রোকার থেকে কালেক্ট করবে, এই সোর্সটা এখানে দেওয়া আছে। আপনারা চাইলে যে কোনো একটা সিলেক্ট করে দিতে পারেন। আপনি forex.com-কেও সিলেক্ট করে দিতে পারেন অথবা Fxsalam-কেও সিলেক্ট করে দিতে পারেন। এরপরে মার্কেট স্ন্যাপশট, এইখানে কারেন্সি স্ট্রেংথ মিটার মানে আপনার কোন কারেন্সিটি এই মুহূর্তে কতটুকু স্ট্রং, কতটুকু উইক, এইটা আপনার এখানে শো করবে। যেমন এখানে জিবিপি এই মুহূর্তে সবথেকে স্ট্রং কারেন্সি এবং অড হচ্ছে সবথেকে উইক কারেন্সি। এরপরে দ্বিতীয় নাম্বারে হচ্ছে কে আছে? ইউরো। এইখানে আপনারা দেখেন সিএসএফ হচ্ছে তৃতীয় নাম্বারে, মানে শক্তিশালীর দিক থেকে তৃতীয় নাম্বারে হচ্ছে এই সিএসএফ। তাহলে আমরা এখানে দেখতে পারতেছি যে আমাদের সবথেকে স্ট্রং কারেন্সি হচ্ছে জিবিপি, তারপরে ইউরো, তারপরে সিএসএফ, তারপরে ক্যাট, তারপরে ইউএসডি, তারপরে এনজেড, তারপরে জেপিওয়াই এবং তারপরে অট। এরপরে এই জায়গায় দেখেন কারেন্সি স্ট্রেংথ, এইটাতে যদি আমরা ক্লিক করি তো এখানে আমরা দেখতে পারতেছি যে কোন কারেন্সিটি এই মুহূর্তে কতটুকু স্ট্রং, এটা আমরা এই চার্টের মাধ্যমে দেখতে পারতেছি। তো এই জায়গায় দেখেন সে ধরেন এই মুহূর্তে এই যে জেপিওয়াই কোন যেই কারেন্সিটি কতটুকু স্ট্রং, এটা দেখার জন্য জাস্ট এই সিম্বল নেমের উপরে আপনারা ক্লিক করবেন। এরপরে ওই কারেন্সিটি কত নাম্বার পজিশনে আছে এইটা আপনার একটু ওই কালারটা ডিপ হয়ে যাবে। যেমন দেখেন এই যে জেপিও এইখানে দেখেন কারেন্সির কালারের এই যে নামটা দেওয়া আছে, এই যে কালার, এই কারেন্সির নামটা যে কালারে দেওয়া আছে এই কালারে কিন্তু তার এই লাইনটাও কিন্তু এই সেম কালারে দেওয়া আছে। জাস্ট মাউসটা এর উপরে রাখলেই ডিপ হয়ে যাচ্ছে যে এই কারেন্সিটি এই মুহূর্তে কতটুকু স্ট্রং। তো মনে রাখবেন এই যেগুলো উপরে থাকে, সবার উপরে থাকে এই কারেন্সিগুলো সব থেকে বেশি স্ট্রং, আর সবার নিচে যেগুলো থাকে এগুলো হচ্ছে ক্রমান্বয়ে দুর্বল কারেন্সি। এরপরে এখান থেকে ট্রেন্ড মোমেন্টামটাও আপনারা দেখতে পারবেন। এরপরে দেখেন কারেন্সি ভোলাটিলিটি, আপনি এখানে যদি ক্লিক করেন তাহলে দেখেন যে কোন কারেন্সিটিতে এই মুহূর্তে কতটুকু ভোলাটিলিটি আছে এই জায়গায় আপনারা দেখতে পারবেন। এরপরে মার্কেট মুভার্স, এইখানে যদি ক্লিক করেন তাহলে দেখেন এইখানে আমাদের টপ গেইনার মানে কোন কারেন্সিটি আজকে কোন কোন পেয়ারগুলো সব থেকে বেশি আপ ট্রেন্ডে মুভ হয়েছে এখানে ক্রমান্বয়ে দেখাবে। যেমন জিবিপি অট, এই পেয়ারটি আজকে 80 পিপস বুলিশ মানে আপ ট্রেন্ডে মুভ করছে। এরপরে ক্রমান্বয়ে এখানে কোন পেয়ারটি কত পিপস সব থেকে বেশি মুভ করছে, সব থেকে কম মুভ করছে এইখানে আপনি দেখতে পারবেন। এইখানে আজকে কোন পেয়ারটি সবথেকে বেশি পিপস বুলিশ মানে আপ ট্রেন্ডে ছিল এবং সবথেকে কম পিপস আপ ট্রেন্ডে ছিল এইখান থেকে আপনারা দেখতে পারবেন।
এরপরে হচ্ছে এখানে চাইলে আপনারা আরও অল করে দিতে পারেন। শো অল করে দিলে আপনারা যতগুলো এদের এই ওয়াচ লিস্টে যতগুলো কারেন্সি আছে সবগুলোই দেখতে পারবেন। তো এরপরে এই যে টপ লুজার, মানে এখানে কোন পেয়ারগুলো সবথেকে বেশি বেয়ারিশ অর্থাৎ ডাউন ট্রেন্ডে ছিল এইটা আপনারা দেখতে পারবেন। যেমন এইখানে অট সিএসএফ সবথেকে বেশি ডাউন ট্রেন্ডে ছিল কত, 19 পিপস। তো এইখানে ক্রমান্বয়ে দেখাচ্ছে যে কোন পেয়ারটি কত পিপস আজকে লস করছে বা ডাউন ট্রেন্ডে ছিল। তো এখানে শো 10, মানে এখানে 10টা কারেন্সি দেখাচ্ছে। আপনারা চাইলে এখানে শো অল করে দিতে পারেন। তাহলে শো অল করে দিলে দেখেন কোন পেয়ারটিতে কত পিপস আজকে ডাউন হয়েছে এখানে আপনি দেখতে পারবেন। এরপরে দেখেন এই যে সেটিং, এই সেটিংসটা হচ্ছে কি, এই যে ওয়ান ডে মানে হচ্ছে কি এখানে একদিন আপনি এই স্ট্রেংথ কতটুক বা যে অ্যানালাইসিসটি দেখতে চাচ্ছেন, মার্কেটের যে ওভারভিউটা আপনারা দেখতে চাচ্ছেন এইটা কত সময়ের জন্য দেখতে চাচ্ছেন। যদি 1 মিনিট দেন 1 মিনিটের দেখতে পারবেন, আপনি যদি 1 আওয়ারের দেন 1 আওয়ারের রেজাল্ট এইখানে শো করবে। দেখেন এখানে লাস্ট 1 আওয়ারের যে মুভমেন্ট এইটা এখানে আপনারা দেখতে পারতেছেন। এখন এইখানে যে টাইম পিরিয়ডটা আপনি দিবেন সেই টাইম পিরিয়ডের রেজাল্ট আপনারা এই জায়গাগুলোতে দেখতে পারবেন। যেমন আমি এইখানে কি দিলাম, টাইম পিরিয়ডে 1 উইকে সবথেকে বেশি পিপস ইউরো ক্যাট এই পেয়ারটি আপ ট্রেন্ডে ছিল। তো এই যে রেজাল্টগুলো দেখতে পারবেন তখন এটা হচ্ছে 1 উইকের। এরপরে দেখেন রিয়েল টাইম নাকি লাস্ট ক্লোজ। তো আপনারা এখানে মানে যখন আপনি যদি 1 উইক দেন, 1 উইক দেওয়ার পর এই লাস্ট ক্লোজ মানে হচ্ছে সর্বশেষ উইকলি ক্যান্ডেলটা যে ক্লোজ করছে তার উপরে এখানে রেজাল্টটা শো করবে। তো আমরা এখানে সবসময় রিয়েল টাইমটা সিলেক্ট করব। এরপরে আমরা যদি স্ক্যাল্পার হয়ে থাকি তাহলে অবশ্যই আমাদের H4 বা 1 আওয়ারের উপর বেস করে আমাদের এই মার্কেটের ওভারভিউটা দেখা উচিত। আর যদি আপনি লং টাইমের জন্য ট্রেড করেন তাহলে আপনার কি D1 বা হচ্ছে উইকলি অথবা মান্থলি এই টাইম পিরিয়ডের রেজাল্ট বা ওভারভিউটা আপনার দেখা উচিত। সো আমি যদি H4 দেই তাহলে এখানে দেখেন লাস্ট 4 আওয়ারে কোন কারেন্সিটি কতটুকু মুভ করছে এখানে আমাদের দেখাচ্ছে। তো এরপরে এই যে ওভারভিউতে আপনারা ক্লিক করবেন। ওভারভিউতে ক্লিক করার পর এইখানে দেখেন চয়েস এ ওয়াচ লিস্ট এইখানে ক্লিক করবেন। তো এরপরে আপনি কোন পেয়ারগুলোতে আপনি দেখতে চাচ্ছেন এটা আপনি এখানে ফিক্সড করে দিতে পারবেন। সো আমি চাচ্ছি জাস্ট মেজর পেয়ারগুলো, আপনি শুধু ইউরো পেয়ারগুলো দেখতে চাইলে ইউরো পেয়ারগুলো সিলেক্ট করতে পারেন, অড পেয়ারগুলো দেখতে চাইলে অড পেয়ারগুলো দেখতে পারেন। মানে আপনি যেই পেয়ারগুলো সম্বন্ধে ধারণা নিতে চাচ্ছেন সেই পেয়ারগুলোর এখানে সিলেক্ট করবেন। তো এই জায়গায় লক্ষ্য করেন যে এখানে আমার যেহেতু H4 দেওয়া আছে তো লাস্ট 4 আওয়ারের এইখানে আমাদের কোন কারেন্সিটি কোন পেয়ারটির সাথে কতটুকু স্ট্রং এবং কতটুকু উইক ছিল এটা আমরা এখান থেকে দেখতে পারতেছি। এরপরে এই যে পারফরম্যান্স এখানে যদি ক্লিক করেন তাহলে দেখেন এখানে কোন পেয়ারটিতে এই যে আপনি এখানে চাইলে টাইম পিরিয়ডটা চেঞ্জ করে দিতে পারেন। আপনি H4 দিলেন যে লাস্ট 4 আওয়ারে কোন পেয়ারটি কতটুকু পারফরম্যান্স করছে এখান থেকে দেখতে পারবেন। এরপরে হচ্ছে এই যে দেখেন ওভারবট এবং ওভারসোল্ড। আপনারা এই যে RSI বা স্টোকাস্টিক দিয়ে যে আমরা ওভারবট এবং ওভারসোল্ড দেখে থাকি, আপনারা এখান থেকে একসাথে ওভারবট এবং ওভারসোল্ড আপনারা এখান থেকে দেখতে পারবেন। এরপরে দেখেন এই যে ট্রেন্ড ম্যাট্রিক্স, এইখান থেকে আপনি শর্ট টার্ম এবং এই যে লং টার্ম ট্রেন্ড বুলিশ নাকি বেয়ারিশ এইগুলো আপনারা দেখতে পারবেন। দেখেন এখানে পেয়ারগুলোর নাম সিলেক্ট করে দেওয়া আছে যে কোন পেয়ারগুলো কতটুকু বেয়ারিশ এবং কতটুকু বুলিশ এইখানে আপনারা দেখতে পারবেন। তো এগুলো আপনারা চাইলে কাস্টমাইজ করতে পারেন। এইখানে অ্যানালাইসিসটা দেওয়া হয়েছে মূলত মুভিং অ্যাভারেজের উপরে। দেখেন আপনি এখানে চাইলে এই যে EMA নাকি SMA কার উপর বেস করে এখানে আপনি অ্যানালাইসিসটা দেখতে চাচ্ছেন এইটা আপনারা চাইলে এখানে কাস্টমাইজ করতে পারেন। যেমন এরা এখানে 20 SMA দেওয়া আছে, তো আপনি যদি 20 EMA দিতে চান তাও দিয়ে এইখানে অ্যানালাইসিসটা দেখতে পারেন। তো দেখেন এইখানে যখনই আপনি এই সেটিংসটা কাস্টমাইজ করবেন তখন আপনার কিন্তু এই রেজাল্টগুলো কোন কারেন্সিটি বুলিশ কোন পেয়ারটি বেয়ারিশ এইগুলো আপনারা এখান থেকে দেখতে পারবেন। এখন লং টাইমের জন্য যদি আপনি অ্যানালাইসিস করেন সেটাও আপনি এখান থেকে করতে পারবেন, যে SMA নাকি EMA দিয়ে আপনি ট্রেন্ড অ্যানালাইসিস করতে চাচ্ছেন এইটা আপনি এখান থেকে দেখতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন যে এই
ট্রেন্ড ম্যাট্রিক্সটা কি, আপনি এখানে মুভিং এভারেজের উপর বেস করে লং টার্ম শর্ট টার্ম আপনি কোন পেয়ারটি কতটুকু বুলিশ নাকি বেয়ারিশ এইখান থেকে আপনি একটা ওভারভিউ দেখতে পারবেন। এরপরে দেখেন এই যে মুভিং অ্যাভারেজ, এইখানে ক্লিক করার পর আপনারা চাইলে এই সেটিংসগুলো আপনারা কাস্টমাইজ করতে পারেন। এসএমএ দিয়ে দেখতে পারবেন নাকি ইএমএ দিয়ে দেখবেন। এরপরে ফিল্টারে গিয়ে আপনি মুভিং অ্যাভারেজের পিরিয়ডগুলো চাইলে এখানে কাস্টমাইজ করে নিতে পারেন। এরপরে এই জায়গায় লক্ষ্য করেন যে কোন ইএমএ 5 ইএমএতে ইউরো ইউএসডি এখন কি অবস্থায় আছে, 20 ইএমএতে এই মুভিং অ্যাভারেজ কি অবস্থায় আছে, 200 ইএমএতে মুভিং অ্যাভারেজ কি অবস্থায় আছে, এইটা এখানে আমাদের একটা ওভারভিউ দেখাচ্ছে। এখন এখানে একটা বিষয় মনে রাখবেন, এইটা কিন্তু আপনার H4 এর রেজাল্ট দেখাচ্ছে যে H4 এ 5 ইএমএ কি অবস্থায় আছে, 21 ইএমএ কি অবস্থায় আছে, 50 ইএমএ কি অবস্থায় আছে, 200 ইএমএ কি অবস্থায় আছে, এইটা H4 এর উপর বেস করে দেখাচ্ছে। আপনি যদি এটা H4 এর পরিবর্তে যদি 1D দেন অর্থাৎ D1 দিয়ে দেন তাহলে দেখবেন যে এই সেটিংসগুলো আপনার চেঞ্জ হয়ে যাবে। দেখেন এখানে সেটিংসটা আমার চেঞ্জ হয়ে গেছে। সো এই বিষয়টা মনে রাখবেন। তো এইখানে লক্ষ্য করেন যে ইজ প্রাইস অ্যাবভ অর বিলো ইটস মুভিং অ্যাভারেজ, মানে হচ্ছে এইখানে মুভিং অ্যাভারেজগুলো কোন পেয়ারটিতে কি অবস্থায় আছে এই জায়গায় আপনি দেখতে পারবেন। তো এইখানেও চাইলে আপনি সেটিংসটা কাস্টমাইজ করতে পারেন, যেমন এরা এখানে 50/200 দেওয়া আছে। এখন এসএমএ এবং ইএমএ আপনি কোন রেজাল্টটা দেখতে চাচ্ছেন এখানে সিলেক্ট করে দিতে হবে। তো এই জায়গায় দেখেন যে আমাদের কোন পেয়ারগুলো এই যে S50 MA এবং 200 MA কোন পেয়ারটা কি অবস্থায় আছে, যেমন ইউরো ইউএসডি এই পেয়ারটিতে দেখা যাচ্ছে যে 50 MA এবং 200 MA এর নিচে মার্কেট প্রাইস আছে। আর এই জায়গায় দেখা যাচ্ছে ইউএসডি জেপিওয়াই এইটা হচ্ছে আমার 50 MA এর নিচে এবং 200 MA এর উপরে মার্কেট প্রাইস আছে। এই জন্য এইটা বোঝাচ্ছে যে 200 মুভিং অ্যাভারেজ মার্কেট বুলিশ বলতেছে এবং 50 MA মার্কেট বলতেছে বেয়ারিশ। আপনি চাইলে এখানে ফিল্টার করতে পারেন, আপনি যদি 100 দেন সেটাও দিতে পারেন। দেখেন 100 দেওয়ার পর এখানে মার্কেট চলে আসছে যে এইখানে আপনার 3টা মুভিং অ্যাভারেজ দিয়ে মার্কেট আপনার অ্যানালাইসিস করতেছে। সে ধরেন আপনি এসএম এর পরিবর্তে ইএমএ দিবেন, ইএমএ দেওয়ার পর এখানে আরেকটা বিষয় দেখাই দিই, যেহেতু এটা D1 টাইম ফ্রেম, এটা কোন টাইম ফ্রেমের রেজাল্ট দেখাচ্ছে, D1 টাইম ফ্রেমের রেজাল্ট দেখাচ্ছে। এইখানে ইউরো ইউএসডি পেয়ারটি এই মুহূর্তে দেখেন এই কালারটা কি, ইউরো ইউএসডি পেয়ারটি দেখা যাচ্ছে এই যে 200 মুভিং অ্যাভারেজের নিচে মার্কেট প্রাইস, আবার দেখা যাচ্ছে 100 মুভিং অ্যাভারেজের নিচে মার্কেট প্রাইস, আবার দেখা যাচ্ছে 50 মুভিং অ্যাভারেজের নিচেও মার্কেট প্রাইস। এই যে কালারগুলো, এই কালারগুলো হচ্ছে এই মুভিং অ্যাভারেজের কালার। এরপরে দেখেন এই যে ইউএসডি জেপিওয়াই এই পেয়ারটিতে দেখা যাচ্ছে এই কালারটা কার, এই কালারটা হচ্ছে 50। তাহলে এই ইউএসডি জেপিওয়াই D1 টাইম ফ্রেমে 50 ইএমএ দিয়ে দেখা যাচ্ছে মার্কেট ডাউন ট্রেন্ডে আছে, আবার দেখা যাচ্ছে 100 ইএমএ দিয়ে দেখা যাচ্ছে মার্কেট কি বুলিশ আছে এবং 200 ইএমএ দিয়েও দেখা যাচ্ছে মার্কেট বুলিশ আছে। এখন ইএমএ নাকি এসএমএ দিয়ে অ্যানালাইসিস করবেন এটা আপনারা এইখান থেকে ম্যানুয়ালি আপনারা আপনাদের ইচ্ছে মতো আপনারা যে স্ট্র্যাটেজি ফলো করেন সেইভাবে আপনারা এখানে সেটিংসটা করে নিতে পারেন। তো এরপরে আরেকটা বিষয় দেখেন এই যে ভলাটিলিটির এইখানে আসে, দেখেন যে কোন পেয়ারটিতে কতটুকু ভলাটিলিটি এইখানে আপনারা দেখতে পারবেন। এরপরে টাইমটা এখানে আপনারা কাস্টমাইজ করতে পারবেন। তো এরপরে দেখবেন যে সিম্বল ডিটেলস এই জায়গায় ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে কি করবেন, মেজরগুলো দেখতে চাচ্ছেন না কোন পেয়ারগুলো দেখতে চাচ্ছেন না এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর চয়েস এ সিম্বল, আপনি সে ধরেন ইউরো ইউএসডিতে দেখতে চাচ্ছেন, ইউরো ইউএসডিতে ক্লিক করবেন। ইউরো ইউএসডিতে ক্লিক করার পর আপনি এখানে যে বিষয়গুলো যখন ওভারভিউটা আপনি এখানে দেখতে পাচ্ছেন। এরপরে দেখেন এই জায়গায় দেওয়া আছে ইউরো ইউএসডি ট্রেডিং রেঞ্জ। এই ইউরো ইউএসডির ট্রেডিং রেঞ্জ এর মানে হচ্ছে যে যেমন এখানে ওয়ান ডে হাই লো মানে একদিনের এই পর্যন্ত লো প্রাইস কত ছিল এবং হাই প্রাইস কত ছিল এইটা এখানে শো করতেছে, এবং এক সপ্তাহের মধ্যে আমাদের লো প্রাইস কত ছিল এবং হাই প্রাইস কত ছিল এইটা এখানে শো করতেছে। এরপরে এই জায়গায় যদি আমি দেখি 1 ইয়ার,
এই এক বছরের মধ্যে লো প্রাইস কত ছিল এবং হাই প্রাইস কত ছিল এই ইউরো ইউএসডি পেয়ারটিতে, এইটা এখানে আপনারা দেখতে পারতেছেন। মানে যখন যেই পেয়ারটি আপনারা এখান থেকে সিলেক্ট করবেন সেই পেয়ারগুলো এইখানে আপনার এইভাবে ডিটেলস আপনাদের দেখাবে। এরপরে দেখেন এইখানে আরেকটি অপশন বাই অর সেল, মানে আপনি এখানে বাই নাকি সেল নেবেন এই বিষয়টা এখানে ওরা একটা অ্যানালাইসিস দেয়। যেমন শর্ট টাইমের ট্রেন্ড বলতেছে কি ডাউন ট্রেন্ড, এই ইউরো ইউএসডি পেয়ারটি শর্ট টাইমের জন্য হচ্ছে ডাউন ট্রেন্ড। মিডিয়াম ট্রেন্ড যদি আমরা মানে মিড টার্ম একটা মিডিয়াম টাইমের জন্য যদি চিন্তা করি সেখানেও দেখাচ্ছে ডাউন ট্রেন্ড, লং টার্ম ট্রেন্ডের জন্য যদি চিন্তা করি সেখানেও দেখাচ্ছে ডাউন ট্রেন্ড। সো সবগুলাই দেখাচ্ছে ডাউন ট্রেন্ড। তো এই ইউরো ইউএসডি পেয়ারটা আপনি এখন কি ডিসিশন নেবেন? সহজ কথা, এই ইউরো ইউএসডি পেয়ারটিতে আপনি এখন সেল এন্ট্রি নেওয়ার চেষ্টা করবেন। যদি আসে দেখেন যে এদের এইখানে আপনার ম্যাক্সিমাম জায়গায় বেয়ারিশ এই যে কেস, যেমন বুল কেস এবং বেয়ার কেস, যদি দেখা যাচ্ছে যে লং টার্ম শর্ট টার্ম সব জায়গায় দেখা যাচ্ছে যে কি এখানে বেয়ারিশটাই এরা শো করতেছে। তো আপনার অ্যানালাইসিস অনুযায়ী যদি এদের অ্যানালাইসিসগুলো মিলে যায় তাহলে সেই এন্ট্রিগুলো দেখবেন যে রেজাল্টটা আপনার পজিটিভ আসবে বেশি। তো এইভাবে আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। এরপরে পারফরমেন্স এখানে ক্লিক করতে পারেন যে শুধু ইউরো ইউএসডি পেয়ারটির পারফরমেন্স আপনি এক মাস, 1 ইয়ার বা একদিনের এটা আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। ওভারবট ওভারসোল্ড এখান থেকে আপনি দেখে নিতে পারেন। এরপরে ট্রেন্ড, এই ট্রেন্ডটা আপনারা এখান থেকে একটু আইডিয়া নিতে পারেন। এরপরে ভলাটিলিটিটাও আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। তো আমি আশা করি এই বেবি পিপসের মার্কেট মিল্কস এই টুলসটি ব্যবহার করে আপনারা কিভাবে মার্কেট অ্যানালাইসিস করবেন এইটা আপনারা বুঝতে পারছেন। তো এইখানে ফরেক্স আমি দেখাইলাম ফরেক্স, আপনি যদি ক্রিপ্টোর দেখতে চান আপনি ক্রিপ্টোতে ক্লিক করবেন। ক্রিপ্টোতে ক্লিক করে দেখেন এই মুহূর্তে কোন কারেন্সিটি স্ট্রং বা কোন কারেন্সিটি উইক, এখানে মানে ডিটেলস আপনারা এখানে দেখতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। এরপরেও যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করবেন, অথবা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে চাইলে স্ক্রিনে দেওয়া কিংবা এই ভিডিও টিউটোরিয়ালটির ডেসক্রিপশনে দেওয়া ইমেল অ্যাড্রেস অথবা ফেসবুক পেজ কিংবা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। আর আপনারা যদি আমাদের কাছ থেকে অ্যাডভান্স কোর্স কিংবা পেইড কোনো সার্ভিস পেতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আর আমাদের টিউটোরিয়ালগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো আজকের টিউটোরিয়ালটি আমি আর দীর্ঘায়িত করতেছি না। আমাদের পরবর্তী লেকচার ভিডিও টিউটোরিয়ালটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত করতেছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।